দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি। দারুণ স্বাদের এই রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে এই মুখরোচক খাবারটা। স্কুলের টিফিনে বা বিকেলের টিফিনে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো চলো কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 3টে আলু নিয়েছি, তোমরা চাইলে বড় মাঝারি সাইজের 2টো আলু নিতে পারবে। তো আলুটাকে ছিলে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটাকে ছেঁকে তুলে রাখবো। তারপরে এখানে কড়াতে অল্প একটু তেল দিয়েছি, তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তারপরে একটু কালো জিরে আর একটু আদা থেঁতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু ঝালের গুঁড়ো দেবো। তোমরা এটা নিরামিষ বা আমিষের দিনেও করতে পারবে। আমিষের দিনে করলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারবে। আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ বাচ্চা কাঁচা লঙ্কা খেতে চায় না, সেই জন্য। একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর গন্ধটা চলে যায়। তো এইভাবে একটু ভালো করে কষিয়ে নেবে। তারপরে অল্প একটু জল দেব, জলটা অল্প দেব, কারণ এখানে ছিলে নেওয়া আলুর বেশি সিদ্ধ করতে লাগবে না, সেই জন্যে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপরে এদিকে আমি একটা থালা নিয়েছি, থালার উপরে বিট নিয়েছিলাম, যে বিটটাকে আমি এইভাবে ছিলে নিয়ে মিক্সির বোলে টেনে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে আমি এখানে রসটা বের করে নেব। আর বিটের এই রস দিয়ে পরোটাটা করলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে করেছি, আর খেতেও খুব সুন্দর হবে, তাই জন্যে আর উপকারটাও পাওয়া যাবে। তো এখানে আমি যতটা পরিমাণ ময়দা লাগবে দিয়েছি, একটু কালো জিরে আর নুন দিয়ে ভালো করে থাসনাটা করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণ থাসনাটা করব, যতক্ষণ না একটু নরম হবে ভালো করে কিন্তু থাসনাটা করতে হবে। তারপরে আমি 4টে লেচি কেটে নিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে। এবার আমি লেচিটাকে বেলে নেব, অনেকটা বড় সাইজের করেছি পাতলা করে। তারপরে উপর দিয়ে আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তারপরে দিচ্ছি। এবার চারি সাইড দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে মুড়ে দেব, যাতে না পুরটা বেরিয়ে যায়। তো দেখো এইভাবে আস্তে আস্তে করে চারি সাইড দিয়ে মুড়ে দিচ্ছি, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবে। তারপরে ছুরির সাহায্যে এরকমভাবে পিস করে কেটে নেবে। নেওয়ার পরে একটা বাটিতে অল্প ময়দা, সাদা তিল, কালো জিরে আর অল্প একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এখানে আমি ময়দাটা গুলে নেব। ভালো করে গুলে নেওয়ার পরে আমি এখানে একটা করে পিস নেব, আর এইভাবে ময়দাতে চুবিয়ে আর তেলেতে ভেজে নেব। তো এরকমভাবে লাল লাল করে একটু মুচমুচি করে ভেজে নেবে সময় ধরে। তো ভাজার পরে দেখো এইরকমভাবে হবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।